আপনি কি জানেন বর্তমান বাংলাদেশের ইউটিউব দুনিয়ায় রাজত্ব করতেছেন দুইজন কন্টেন্ট ক্রিয়েটর, এক হলো ওমর অন ফায়ার, আরেকটি হলো কাফি ভাই। কিন্তু প্রশ্ন হলো কে সবচেয়ে বেশি জনপ্রিয়, কার ইনকাম সবচেয়ে বেশি এবং কার লাইফস্টাইল সবচেয়ে বেশি লাক্সারিয়াস। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন তাদের সম্পূর্ণ ক্যারিয়ার, তাদের আয়ের উৎস এবং তাদের লাইফস্টাইল সম্পর্কে বিশেষ কিছু তথ্য, যা শুনলে আপনিও অবাক হতে বাধ্য। আপনিও যদি ওমর অন ফায়ার ও কাফি ভাইকে ভালোবাসেন, তাদের ভিডিওগুলো দেখেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। তাই ভিডিওটা একদমই মিস করবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আর বেশি প্যাক না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, প্রথমে শুরু করি ওমরকে নিয়ে। এই কথাটা মনে রাখি, যদি উপরওয়ালা তোমাকে সুযোগ দেয় আবার সব নতুন করে শুরু করার, তাহলে পুরোনো ভুলগুলো আবার করো না। আসলে ওমর থেকে ওমর অন ফায়ার হওয়ার গল্পটা সহজ ছিল না। কঠোর পরিশ্রম, অধ্যাবসান আর প্রবল ইচ্ছা শক্তির মাধ্যমে ওমর আজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। 2018 সালে লাইকি এর মাধ্যমে ওমর প্রথমবারের মতো শুরু করেন তার কন্টেন্ট, যেখানে প্রথম তেমন একটা সাড়া না পেলেও পরে ওমরের জন্য বেশ সাড়া পেয়েছেন তাদের টিম। লাইকিতে ব্যাপক সাড়া পাওয়ার পর তারা নতুন ইউটিউব যাত্রা শুরু করেন, যেখানে তারা ফানি কন্টেন্ট নিয়ে কাজ করতেন। কিন্তু দুঃখের বিষয় হলো তারা মাত্র 3 মাসের ভিতরেই তাদের চ্যানেলটি হারিয়ে ফেলে। তারপর তারা ইউটিউবে মাত্র 1 মাসের ভিতরেই 100K সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলে, যেটা টিম ব্যাড বাদার নামে পরিচিত ছিল। কিন্তু কিছু বিতর্কের মাধ্যমে ওমরকে সেই টিম ছাড়তে হয়, যার পর থেকে ওমর শুরু করেন তার নতুন ইউটিউব চ্যানেল ওমর অন ফায়ার নামে, যেখানে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন খুবই অল্প সময়ে। এরপর তিনি শুরু করলেন মোটর ব্লগিং। তিনি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে ব্লগ করতে শুরু করলেন। এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষের কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেন। বর্তমান ওমর অন ফায়ার বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়। তো গাইস, এবার আসি ওমরের ইনকাম সম্পর্কে। ওমরের 2টি ইউটিউব চ্যানেল, 2টি ফেসবুক পেজ এবং বিভিন্ন স্পন্সরশিপ ও বিভিন্ন পার্টনার প্রোগ্রামের মাধ্যমে ওমর প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকার মতো ইনকাম করে। আসলে গাইস, কথাগুলো যত সহজে বললাম, এত সহজেই তিনি এই পর্যন্ত আসতে পারেননি। তার 5 বছরের ক্যারিয়ার এবং তার কঠোর পরিশ্রম আর জেদ এর মাধ্যমে তিনি এই পর্যায়ে বা এইখানে এসে আসতে পারছেন। তো গাইস, কেমন লাগলো ওমরের গল্পটা প্লিজ কমেন্টে জানাবেন। যাই হোক গাইস, এবার আসি কাফি ভাইকে নিয়ে। কাফি আসলে অনেক স্ট্রাগল, অনেক কষ্ট করে তার এই পর্যায়ে এসেছে। তার চেয়ে অন্যতম একটি বিষয় হলো যে সে কোঠা আন্দোলনে অন্যতম প্রধান অবদান রেখেছে। কিন্তু আসলে তার এখন যে বিবৃতি বা এখন যে কর্মকাণ্ড, তা দেখে মানুষ তাকে নানাভাবে অশ্লীলদের কাতারে ফেলেছে। আসলে এখানে মানুষদের কোনো দোষ নাই, তার বিহেভ এবং তার আচরণের মাধ্যমে তার এই সকল কর্মকাণ্ড ফুটে উঠতেছে। তো আমাদের পক্ষ থেকে বিশেষ অনুরোধ যে কাফি ভাই যেন এগুলো সবকিছু বন্ধ করে দিয়ে আবার নিজের কন্টেন্টে ফিরে আসে। ওভারঅল গাইস, আমাদের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবা, আর কমেন্টে বলে যাবা কোন পার্টটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের সাথেই থাকো। টাটা, বাই বাই।